ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পরবর্তী সময়ে আজকে এখানে যে দাঁড়িয়ে আছি, আমার এখানে দাঁড়িয়ে থাকার কথা ছিল না। গত 5ই আগস্ট যখন আমাকে অ্যারেস্ট করা হয় রাজধানীর বকশীবাজার মোড় থেকে, তো আমাকে অ্যারেস্ট করে তারা চোখে কাপড় বেঁধে বন্দুক ঠেকিয়ে হাতে একটা ইঞ্জেকশনের মতো একটা ইঞ্জেকশন পুশ করে পরবর্তীতে আমাকে একটা অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয় এবং সেখানে নিয়ে আমাকে অনেক নির্যাতন করা হয় শারীরিকভাবে। নির্যাতন করার পাশাপাশি তারা বারবার, যেহেতু আমাদের চোখ বাজা ছিল, টের পাই নাই কোনো কিছু, যে কিছু দেখতে পারি নাই, তবে শুনতে পারছিলাম যে তারা সাইড টকিং করতেছিল যে আমাদেরকে মেরে ফেলার নির্দেশ আছে। বিপ্লব স্যারে বলছে যে বিপ্লব স্যারের নির্দেশ আছে, এরা সমন্বয়ক, এদেরকে মেরে ফেলতে হবে। এবং যেহেতু আমরা অতীতে আমি এবং আসিফ একটি মামলার আসামি ছিলাম, তো বলতেছিল যে এরা 24 জন একসাথে জেলে ছিল, আসিফ মাহমুদও ছিল এদের সাথে। তো এরা হলো খুবই ভয়ঙ্কর, এদেরকে হত্যা করার জন্য বিপ্লব স্যারের কাছ থেকে নির্দেশ আছে, পাশাপাশি আরও সিনিয়র স্যারদের কাছ থেকে নির্দেশ আছে। তো এটা বলে আমাদেরকে বলা হলো যে মৃত্যুর জন্য প্রস্তুত, তোমাদেরকে করা হবে, ঠিক আছে। তো আমরা ওই সময় এক প্রকার প্রস্তুতি নিয়ে রাখি মৃত্যুর জন্য। তো ধরে নিয়েছিলাম যে হয়তো আর আমাদেরকে তারা জীবিত রাখবে না। তো ওই সময়ে হঠাৎ করে আরেকজন এসে সাইড থেকে বলে যে এদেরকে মারা যাবে না স্যার, সমস্যা আছে ওখান থেকে। বাহিরে কী পরিস্থিতি হচ্ছে সেটা আমি জানি না, ঠিক আছে। তো এর মধ্যে এর পূর্বে আমাদেরকে ব্যাপক নির্যাতন করে। নির্যাতনের ধরনটা যদি বলি, আমার চোখে মরিচের গুঁড়ো জাতীয় কিছু একটা দেওয়া হয়, যার কারণে আমি প্রচুর যন্ত্রণায় করতেছিলাম। আমি এখন পর্যন্ত চোখে তাকাতে পারতেছি না, আমার ঘাড়ে সমস্যা হচ্ছে, মাথায় আমার কিছু মনে থাকতেছে না। তার পাশাপাশি আমার পায়ে যেখানে গুলিবিদ্ধ, সেই পায়ের কারণে সমস্যা হচ্ছে। আরও অনেক ধরনের সমস্যা আমি ফেস করতেছি, শারীরিক এবং মানসিক উভয় দিক থেকেই। আমরা জানতাম না যে আমাদের সাথে কী হবে, ধরেই নিয়েছিলাম যে আমাদেরকে মেরে ফেলা হবে। তো যখন আমাদেরকে ওইখান থেকে একটা পিজন ভ্যান বা অন্য কোনো কিছু হবে দাঁড়িয়ে, যেহেতু নিচে হয়তো, তো ওই পাশ দিয়ে একজন লোক যাচ্ছিল, ঠিক আছে। তো ওই সময় আমি চোখের বাঁধন অবস্থায় হালকা একটু দেখতে পেরেছিলাম যে একজন লোক আসছিল ওখানে। তো ওনাকে আমি বলছিলাম যে আমাদের জাস্ট একটা তথ্য, আমাদেরকে একটু করা যায় কিনা। পরে তাকে অনেক অনুরোধ করার পরে সে একজন সাংবাদিকের নাম্বার ছিল, আমি জাস্ট তাকে নাম্বারটা দিয়েছিলাম। পরে জাস্ট 3 থেকে 4 সেকেন্ডের মধ্যে সাংবাদিককে জাস্ট বলতে পারছিলাম যে আমাদেরকে চোখ বেঁধে নিয়ে যাওয়া হচ্ছে, আমাদের সাথে কী হবে জানি না, আপনি প্লিজ এই বিষয়টা নিয়ে বাইরে তুলে ধরেন। এইটুক বলার সাথে সাথেই ওই সাইড থেকে আরেকজন অফিসার এসে আমাকে গলা চাপ দিয়ে ধরে রেখে তারপর জুতো দিয়ে আমার গলায় এবং আরও ফুসদ্ধ শরীরে পাড়ায় লাথি মারতে থাকে এবং ফুটবলের মতো মারতে তারা আমাদেরকে অন্য একটা কক্ষে নিয়ে যায় এবং সেখানে নেওয়ার পরেই আপনার এই নির্যাতনগুলো করার পরবর্তীতে তারা বারবার বলতেছিল যে আমাদেরকে শ্যুট করে দেওয়া হবে। তো এরপরে মূলত ওই কর্মকর্তারা বলে যে আমরা চলে যাওয়ার পরে এদেরকে ব্যবস্থা করো। তারপরে কয়েকজন লোক এসে আমাদেরকে হাত ধরে নিয়ে গিয়ে আরেকটা গাড়িতে নিয়ে বসায় এবং গাড়িতে নিয়ে আমাদেরকে বেশ কিছু জিজ্ঞাসা করে, তোরে কোথায় রাখছি, তোর সাথে কী হয়েছে, তুমি কোথায় আসলা, এইসব বলো। পরে আমরা বলছি না, আমি কোনো কিছুই জানি না। পরে বলে যে তোমাদেরকে নির্যাতন করা হয়েছে, আর বলছে যে হ্যাঁ করা হয়েছে। বাইরে যাই যদি এগুলো বলো তাহলে কিন্তু তোমাদেরকে এখান থেকে আর বের করবো না। তো পরবর্তীতে বলছে যে না, আমাদের কোনো নির্যাতন করা হয় নাই। তারা যেভাবে বলছে তাদের কথায় সাই দিতে হয়েছে আমাদেরকে বাধ্য হয়েই। তো পরবর্তীতে ওইখান থেকে নিয়ে আসার পর যারা ওই প্রশ্নগুলো করছিল এরাও চলে যায়, কয়েকজন জুনিয়র কর্মকর্তা হয়তো এরা আসে, এরা আমাদেরকে ডিবির যে ডিটেকটিভ ব্রাঞ্চ সেখানে নিয়ে যায়। ডিবির অফিসে নিয়ে যাওয়ার পর চোখের বাঁধন খোলার পর আমরা দেখতে পাই যে কাউন্টার টেররিজম, যেটা ওইখানে আমাদেরকে নিয়ে যাওয়া হয়। কাউন্টার টেররিজমের গারদে আমাদেরকে রাখা হয়। ওখানে রেখে তারও প্রায় আধা ঘন্টার মতো হবে আনুমানিক। এরপরে আমরা আসলে জানতে পারি যে আসলে স্বৈরাচার শেখ হাসিনার পতন ঘটেছে বা সে পালিয়ে গেছে। এটা যখন আমরা জানতে পারি, এরপরে ওখানে যে কর্মচারী যারা ছিল তারা আমাদের সাথে ব্যবহারটা টোটালি উল্টো হয়ে যায় এবং পরবর্তীতে এরাই উল্টো আমাদেরকে বলে যে আপনাদেরকে যারা মারতে চাইছিল, যারা আপনাদেরকে গুলি করতে চাইছিল, এরা সবাই পালিয়ে গেছে। আমরা সবাই জুনিয়র অফিসার যারা আছি, আমরা তো সরকারের এবং আমাদের সিনিয়র কর্মকর্তা যারা আছে তাদের হুকুম মানতে বাধ্য থাকি। এখন আপনারা চাইলে আমাদেরকে জনতার হাতে তুলে দিয়ে আমাদের এবং সরকারি সম্পদ ক্ষতিগ্রস্ত করতে পারেন, আবার আপনারা চাইলে আমাদেরও রক্ষা করতে পারেন, সরকারি সম্পদ স্থাপনা এগুলো রক্ষা করতে পারেন। তো পরবর্তীতে আমরা তাদেরকে সেফ রাখছি এবং পাশাপাশি ডিবি কার্যালয়ে আমরা
একটা টাচও করতে দেয়নি এবং আমরা ওখানে আমি এবং আমার এক সহযোদ্ধা ঢাকা কলেজের নাজমুল আমাদের দুজনকেই একসাথে মেরে ফেলতে চেয়েছিল তারা। তো ওকে নিয়ে আমরা দুজন মিলে ওখানে ডিবির সকল প্রতিষ্ঠান এবং ডিবির যে কর্মকর্তা ছিল তাদেরকে আমরা নিরাপত্তা দিই। আমাদেরকে যখন বকশিবাজার থেকে ধরে নেওয়া হয় প্রথমে নর্মাল পুলিশ যারা এরাই ধরছিল এবং ওখানে আমাদেরকে যখন গ্রেপ্তার করে ওখানে শাহবাগ থানার এসি ইমরুল ভাই এবং আর কয়েকজন যারা ছিল তাদেরকে আমি ফেসে চিনি, কিন্তু এখানে তাদের উপরে জ্যাকেট থাকার কারণ নামটা আমি দেখতে পারি নাই। তো এদের কয়েকজনের খুবই খারাপ ব্যবহার ছিল এবং আমাদেরকে তারা মেরে ফেলার হুমকি ওখান থেকে দিচ্ছিল। তো ওখান থেকেই শাহবাগের উদ্দেশ্যে যখন আমাদেরকে নিয়ে যায়, তো শাহবাগের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় ইমরুল ভাই যে ছিল সে আমাকে চেনার কারণে বলতেছিল এর সমন্বয়কদের একজন, একে করো না, ওইভাবে নির্যাতন করো না। পরবর্তীতে ওনার যে সিনিয়র অফিসার ছিল এডিসি সম্ভবত, সে এসে বলে যে তুমি কি একে করতে চাচ্ছ নাকি, আমার হাতে তুলে দাও। পরে তা আমাকে টান দিয়ে নিয়ে বেধড়ক আমাকে পিটায় নির্যাতন করে। পরবর্তীতেই মূলত আমাকে চোখ বেঁধে তারপরে সুই ইনজেকশন দিয়ে তারপরে নিয়ে যায়। এরপরে অনেক কিছু আসলে ভুলে গেছি আমি, যে কোথায় নিচে কিছুতে আমরা জানতে পারি নাই। ডিবির কাউন্টার টেরিজমে যখন নিয়ে যাওয়া হয়, আমাদেরকে যেখানে চোখ বাঁধা অবস্থায় নিয়ে গেছিল সেইখানে সাইড টকিং করতেছিল যে তোদেরকে কবরও জায়গা হবে না, একজন আরেকজনকে বলতেছিল যারা ওখানে ছিল। এরা কারা আমি জানি না, এরা কি ডিজিএফআই, এনএসআই না অন্য কোনো কর্মকর্তা না ডিবির, এটা আমরা জানি না। তবে এরা একে অপরকে বলতেছিল যে এখানে যারা আসে তারা সবাই গুম হয়ে যায়, বাইরের পুরো দুনিয়ায় এদের কোনো খোঁজখবর যায় না, ঠিক আছে। যে ওখানে এরকমভাবে বলতেছিল যে ওখানে মনে হচ্ছিল যে ওখানে শত শত লাশ পড়ে আসছে। টিটিসিতে আনুমানিক 60 থেকে 70 জনের মতো হবেই স্টুডেন্ট। সবাইকে ছেড়ে দেওয়া হয়েছে, তবে আমাদেরকে ওখানে রেখে দেওয়া হয়েছে, যেহেতু আমরা কেন্দ্রীয় সমন্বয়ক ছিলাম, আমাদেরকে রেখে দিয়ে আমাদের সাথে তারা আলোচনা করে